আরো কোনো উপরমহল থেকে রাজনৈতিক কোনো চাপ আছে সৌরভকে সমর্থনের জন্য? আমরা চাপ মুক্ত, আমরা চাপ মুক্ত। চাপ অনেকদিন আগে নিয়ে নিয়েছি, এখন আর চাপ টাপ থাকে না। আমরা বরং কিছু লোককে চাপ দিতে পারি। আমাদেরকে বলছে যে ইস্টবেঙ্গল ক্লাব সিএবির ইলেকশন কোন দলকে সাপোর্ট করছে ইত্যাদি ইত্যাদি। তা আমি কাউকেই কোনো বক্তব্য মন্তব্য করিনি এটা নিয়ে কখনো। তা আজকে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই, ওই জন্য সবাইকে ডেকেছি, একসাথে কাউকে বললাম। তা আমরা সৌরভ গাঙ্গুলি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব। তা হ্যাঁ, আমরা সাপোর্ট করবো তোমাকে, কোনো প্রবলেম নেই। তুমি পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, ভারত তো বটেই, তো তোমাকে সাপোর্ট না করার তো কোনো কারণ নেই। তা আমরা ওকে সাপোর্ট করছি এটাই জানালাম এক। দ্বিতীয়ত পাশাপাশি আমাদের সাথে কথা হয়েছিল যে বাকি যে 4টে জায়গা আছে সেটা নিয়ে আমাদের সাথে বসবে, সবার সাথে বসে এটা একটা সিদ্ধান্তে আসবে। তা সেই পরিস্থিতি এখনো আসেনি, হয়তো আগামী দিনে আসবে, করা হবে, বলবে, বসবে। বেসিক এই দুটো জিনিস আমার বলার ছিল। বাকি যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেটা বলতে পারো, তার উত্তর আমি দিতে পারি। জোরে বল, শুনতে পাচ্ছি না। না অভিষেক হ্যাঁ না, একজনের সাথে থাকলে আরেকজনের সাথে থাকবো কি করে? না না, অভিষেক এসছিল গত বছর কোনো একটা অজ্ঞাত কারণে কোনো এক ভদ্রলোককে সম্বন্ধে কথাবার্তা হয়েছিল সৌরভের সাথে, সেটা ম্যাচিওর করেনি বলে আমাকেও কোনো জায়গার থেকে বলা হয়েছিল তার সম্বন্ধে। তো জেনারেলি আমি কারোর সম্বন্ধে কখনো গিয়ে বলি না যে এই ক্যান্ডিডেটটাকে নিতে হবে, তা আমি করি না এটা। তা আমাকেও যদি কেউ বলে ইস্টবেঙ্গল ক্লাবে এই ক্যান্ডিডেট, আমি কখনো স্পেয়ার করবো না। তো আমিও কাউকে এই প্রস্তাব রাখি না, কিন্তু কোনো এক জায়গার থেকে আমাকে বলা হয়েছিল বলে কোনো এক ভদ্রলোককে, বাট সেটা ম্যাচিওর করেনি। সেটা ম্যাচিওর করেনি বলে সেই দুঃখ প্রকাশ করতেই ও এসেছিল যে আপনি এবং পল্টুদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, দীর্ঘদিন থেকে বাবার পাশে ছিলেন, কিন্তু আমরা এটা করে উঠতে পারিনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আগামী দিনে এরকম কখনোই হবে না এই অ্যাসিওরেন্স আপনাকে আমরা দিচ্ছি। তা বললাম দেখো আমরা শিখেছি যারা পেরেন্ট বডি থাকে, পেরেন্ট বডি মানে আমাদের লাইকে মাদার, তারা যখন ওখানে বসে থাকে জেনারেলি আমাদের ক্লাব তার বিরুদ্ধে আচরণ করে না, সেটা অতীত থেকে। পল্টুদা বিশ্বনাথ দত্ত, যোগমোহন ডালমিয়াকে সাপোর্ট করতেন, যখন দরকার হয়েছে ওনারা বলেছেন, করেছে। আইএফএতে প্রদ্যুৎ দত্তকে করতেন। তো এরকমভাবে আমরা পরম্পরা এইভাবেই চলি, কিন্তু ভাইস ভার্সা আমরাও এক্সপেক্ট করি যে প্রতিষ্ঠান ঠিক করে চলবে। আমি ঠিক করে চলছি না এটা বলছে, চলবে এবং যোগ্য লোক বসবে, যারা শ্রম দিতে পারবে, সময় দিতে পারবে, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা আছে, তারা সেই জায়গায় বসবে। এটাও আমরা এক্সপেক্ট করি, আশা করি সৌরভ এটা করবে। এটা সেটা ইস্টবেঙ্গল ক্লাব গত কয়েকটা টার্মে দেখা গেছে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো মেম্বার মানে প্রতিনিধি সেই অর্থে অফিস বেয়ারার্স হয়নি। এবারে কি সেই সুযোগ আছে, মানে ইস্টবেঙ্গল ক্লাব থেকে কোনো? না না, আমরা কেউ অফিস বেয়ারার হব না, এটা দায়িত্ব নিয়ে বলছি, অন্তত এবছর তো নই। আগামী দিন কি হবে, ভবিষ্যৎ কি বলবো এক্ষুনি বসে বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে না। একটাই একজনের নামের ক্ষেত্রে এবছর আপনারা সম্ভবত যদি হয়, বাবলুদার ছেলের কথাই বলছি আমি, সাহেবের কথা বলছি,
এরকম কি কোনো সম্ভাবনা? দেখো, আমাকে সৌরভ গাঙ্গুলি গত বছর ইলেকশনের পর এসে বলেছিলেন, ক্লাবে এসেছিলেন, আপনারা দেখেছেন হয়তো কেউ কেউ, স্নেহাশিসও এসেছিল, বলেছিল যে এটাকে অ্যাকোমোডেট করা গেল না, সামনের বছর নিশ্চয়ই আমরা তোমার পছন্দের অ্যাকোমোডেট করব। তা আমার আশ্বাস বিশ্বাস সৌরভ জেন্টলম্যান নিশ্চয়ই রাখবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, স্নেহাশিসও বলেছিল এরকম এরকম দু চারজনের কথা, তাদের সাথে আমি কথা বলেছিলাম যে ভাই তোরা রোজ সিএবিতে যা, কর্মযজ্ঞে থাক, সময় দে, কাজ কর। স্নেহাশিস এই বলেছিল যে আগামী দিনে তাদেরকে নিয়ে আসবে অ্যাডমিনিস্ট্রেশনে। আমার মনে হয় তারা নিশ্চয়ই ভাববে এগুলো নিয়ে। এবং উনি বলেছেন আগামী দিনে বসে বাকি যে অফিস বেয়ারার আছে সেটা নিয়ে ডিসকাশন করব। নিশ্চয়ই আমাদের মন মতো হলে নিশ্চয়ই সাপোর্ট করবো। না, ওর কোশ্চেনটা থেকে আমি বলছি, মানে আপনি বলছেন সৌরভ গাঙ্গুলিকে অ্যাজ এ প্রেসিডেন্ট আপনারা সাপোর্ট করছেন, না সৌরভ গাঙ্গুলি ফুল প্যানেলকে আপনারা সাপোর্ট করবেন? না, প্যানেল তো জানি না সাপোর্ট না, করবে। এটাই আমি বলছি, হয়তো না না, আমরা অন্ধকে সাপোর্ট করতে পারবো না, না। আমরা বলছি যে এরকম যে আমি পরিষ্কার কথা বলে দিলাম তো, সৌরভ গাঙ্গুলি নিজের সমর্থন চেয়েছে, আমরা দিয়েছি। সৌরভ গাঙ্গুলি প্যানেল কি হবে সেটা সমর্থন চাইলে তখন দেখব, যে যদি সত্যি যোগ্য হয় নিশ্চয়ই সমর্থন করব। এতে আবার অন্যথা কি আছে? একটা আর্থিক দায় তাকে ইতিহাসে প্রথমবার সেক্রেটারিকে পদে থাকতে থাকতে সরিয়ে দেওয়া হবে বিশাল টাকাতে। তো এই সিএবি নির্বাচন ঘিরে এই যে জিনিসটা শুরু হয়েছে, এটা তো খেলাধুলার পক্ষেও খারাপ। এটা আপনাদের না, নিশ্চয়ই খারাপ। তো আমি আশা করব নিশ্চয়ই সৌরভ এটাকে প্রাধান্য দেবে, দিয়ে এটা যথাযথ ব্যবস্থা নেবে, সেই ভরসা তো আছেই। ট্রেজারের ক্ষেত্রে একই, মানে একটা অভিযোগ উঠছে। হ্যাঁ, যেখানেই থাকুক, প্রতিষ্ঠানের পক্ষে তো খারাপ। হ্যাঁ, প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চয়ই খারাপ। যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলে নিশ্চয়ই খারাপ। তবে আমার মনে হয় সৌরভ চেয়ারে বসে এই জিনিসগুলোর ব্যাপারে নজর রাখবে এবং করবে। আরেকটা হচ্ছে, আপনাদের এই যে সৌরভকে সমর্থন হচ্ছে, আপনাদের উপর কি কোনো আরো কোনো পূর্বন্তরী রাজনৈতিক কোনো চাপ আছে সৌরভকে সমর্থনের জন্য? আমরা চাপ মুক্ত, আমরা চাপ মুক্ত। চাপ অনেকদিন আগে নিয়ে নিয়েছি, এখন আর চাপ টাপ থাকে না। আমরা বরং কিছু লোককে চাপ দিতে পারি।